নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আপনাদের জন্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমাদের আজকের আলোচনা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পতন ঘটে যাওয়ার পর সকলের মনের মধ্যে একটা সংশয় ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার আর প্রচলিত থাকবে কিনা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, পশ্চিমবঙ্গের মমতা সরকারের প্রকল্পিত সমস্ত প্রকল্পগুলি চালু থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সংযোজন হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে রাজ্যের নতুন বিজেপি সরকার এর নাম দিচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডার। যে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলারা পেতেন মাসে 1,000 টাকা, তপশিলি জাতির মহিলারা পেতেন 1,500 টাকা এবং তপশিলি উপজাতির মহিলারা পেতেন মাসে 1,700 টাকা। এবার সকলের জন্য সেই ভাতা বৃদ্ধি পেয়ে হবে মাসে 3,000 করে টাকা। তাছাড়া বৃদ্ধ ভাতা হবে মাসে 2,000 টাকা এবং প্রতিবন্ধী ভাতাও হবে বৃদ্ধি পেয়ে মাসে 2,000 করে টাকা। তো মূল যেটি আলোচনার বিষয় সেটি হলো যে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো রকম সমস্যা হবে না, তবে একটু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনটা কেমন জানেন? যে সমস্ত মানুষের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। তবে এক্ষেত্রে যে সমস্ত মানুষ ভারতীয় নন, অর্থাৎ যে সমস্ত মহিলারা অভারতীয় এবং যারা রোহিঙ্গা বা মৃত ছিলেন, তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতো। এবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার এসে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটি হচ্ছে এই রোহিঙ্গা, মৃত এবং অভারতীয় ভোটারদের টাকা বাদ যাবে। একটা ভেরিফিকেশন হবে, তবে ভেরিফিকেশন কোথায় কিভাবে হবে সে কথা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন। আরেকটি কথা, এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যাদের নতুন আবেদন হবে সেই আবেদন প্রক্রিয়াটি চলবে 20 মে থেকে 31 মে পর্যন্ত। তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে 1 জুন থেকে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।